আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ভালো আছেন আপনারা সকলেই? আলহামদুলিল্লাহ উস্তাদ। কে হোস্ট ছিল উনি করতেছিল না। আমাদের সাথে রাগ-টাগ করে উনি কো-হোস্ট বানাচ্ছিলেন না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم لا علم لنا، اللهم علمنا علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. ভাই আমাদেরকে কে দেখতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে খুশি করার জন্য আমরা এখানে আসছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কাকে রাজি করার জন্য আসছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এখন আমাদেরকে কে দেখতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। চলুন আমরা আজকের যে ক্লাসটা, এই ক্লাসের বিষয় হলো দাওয়াত সম্পর্কে কিছু ভুল ধারণা। দাওয়াত সম্পর্কে সমাজের মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াত সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে। সেই ভুল ধারণাগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। ১ নাম্বার ভুল ধারণা। দাওয়াত সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। তার মধ্যে একটি অনেকগুলি ভুল ধারণা। তার মধ্যে আমরা কিছু ভুল ধারণার কথা বলবো। ১ নাম্বার ভুল ধারণা যেটা মানুষ মনে করে আমরা তো অমুসলিমদেরকে কেন দাওয়াত দেব? আমরা তো মুসলমানরাই ঠিক হই নাই। আমরা মুসলমানরা ঠিক হই নাই। ঠিক হই নাই। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায়, তো আমাদের দেখা-দেখি তো মানুষ মুসলমান হয়ে যাবে। এজন্য আমাদেরকে আগে ঠিক হইতে হবে। প্রশ্নটা বুঝছেন? হুজুর, উস্তাদ আপনি যে বললেন এতক্ষণ পর্যন্ত আমাদের এতদিন আলোচনা চলছিল যে অমুসলিমদের মাঝে দাওয়াত, অমুসলিমদের মাঝে দাওয়াত। তো অমুসলিমদেরকে যে দাওয়াত দিব, আমরা তো মুসলমানই ঠিক হই নাই। আমরা মুসলমানই তো হিন্দু মার্কা মুসলমান, খ্রিস্টান মার্কা মুসলমান। আমরা যদি ঠিক হয়ে যাই, আমাদের আখলাক চরিত্র যদি ঠিক হয়ে যায়, তো আমাদের দেখা-দেখি অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। এজন্য আগে আমাদের ঠিক হওয়া দরকার, তারপরে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া দরকার। আমার কথা শোনা যাচ্ছে? জি উস্তাদ, শোনা যাচ্ছে। তাহলে আমরা যদি এই কথা মনে করি আগে আমরা ঠিক হবো তারপর তাদেরকে দাওয়াত দিব, এই ধারণাটা ভুল। এই ধারণাটা কি? ভুল। ভুল। আমাদের কি করতে হবে যে আমাদের এর উত্তর হলো যে এই ধারণাটা ভুল কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। প্রত্যেক শুক্রবারে জুমার দিনে আমরা খতিব সাহেবের কাছ থেকে একটা বয়ান শুনি, একটি হাদিস শুনি। হাদিসটা হলো খায়রুল কুরুনি করনি,
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। আমরা যদি এই কথা মনে করি যে আগে আমরা ঠিক হবো তারপর তাদেরকে দাওয়াত দিব, কিয়ামত চলে আসবে, আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া হবে না। আমার আপনার ঠিক হওয়া হবে না, আর অমুসলিমদেরকে কি দেওয়া হবে না। দাওয়াত দেওয়া হবে না। তাহলে আগে আমাদের ঠিক হতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে, এই কথাটা ঠিক নয়। এই কথাটা কি নয়? ঠিক নয়। তাহলে কি করতে হবে? যে আমাদের ঠিক হওয়ার জন্য চেষ্টা মেহনত চালাতে হবে, সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিয়ে দিতে যেতে হবে। হবে। যে কোনটা দরকার? আমরা বলবো দুটোটাই দরকার। অমুসলিমদেরকে দাওয়াতও দেওয়া দরকার, মুসলমানদের ইসলাহ সংশোধনও হওয়া দরকার। কারণ কোনটা দরকার? কান দরকার না নাক দরকার? দুটোটাই দরকার উস্তাদ। দুঃখিত সাময়িক ত্রুটির কারণে। তাহলে একটা প্রশ্ন বুঝে আসছে? জি উস্তাদ। বলুন তো প্রশ্নটা কি আর আমাদের উত্তরটা কি? ভুল ধারণাটা কি, উত্তরটা কি? ভুল ধারণাটা হলো আগে নিজেরা ঠিক হওয়া, তারপরে অন্যদের বা অমুসলিমদের দাওয়াত দেওয়া। উত্তর কি? উত্তর হলো এটা ঠিক নয়। কারণ নিজেদের সংশোধনের সাথে সাথে অন্যদের পাশাপাশি অন্যদেরও দাওয়াত দেওয়া। অন্যথায় নিজেরা কখনো নিজেরা সংশোধিত হইতে হইতে কিয়ামত চলে আসবে, অন্যদের দাওয়াত দেওয়া হবে না আর। আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে অমুসলিমদের কাছে কোরআন দেওয়া যাবে কি যাবে না? কারণ আমাদের ভুল ধারণাটা হলো, আমরা খেয়াল করি, মনে করি যে অমুসলিমরা তো হলো নাপাক। অমুসলিমরা কি? নাপাক। ইন্নামাল মুশরিকিনা নাজাস। যে মুশরিকরা হলো নাপাক। তো একজন নাপাক, এই নাপাক ব্যক্তির হাতে পবিত্র কোরআন আমরা কিভাবে দিই? এই নাপাক ব্যক্তিকে আমরা কিভাবে বা মসজিদে প্রবেশ করাই? এই কাফের মুশরিক তাদের এই মুখ দিয়ে, নাপাক মুখ দিয়ে আমাদের এই কোরআন কিভাবে পড়বে? এটা হলো আমাদের ধারণা। ওই দিক থেকে কাফের মুশরিকদের ধারণা কি আমাদের কোরআন সম্পর্কে? তাদের চিন্তা হলো মুসলমানরা তো হলো তলোয়ারের মাধ্যমে, তারা তলোয়ারের মাধ্যমে তারা নিজেদেরকে নাপাক করে ফেলেছে। তারা রক্ত, মানুষকে হত্যা করে, এ করে সে করে। তারা মূর্খ একটা জাতি। তার ভিত্তিতে হলো কাফের মুশরিককে হত্যা করা। হ্যাঁ? যেটা আর যেই যেই ধর্ম এই কাজ করে সেই ধর্মের কিতাব আমরা কিভাবে গ্রহণ করতে পারি? আর আমরা জেনে বুঝে এটা কিভাবে আমরা এটা নিতে পারি? অর্থাৎ আমাদের পক্ষ থেকে ভুল ধারণা হলো যে আমরা এই নাপাক কোরআন মানুষের কাছে কিভাবে বা দেই? আর তাদের ধারণা হলো যে আমরা এই কওমের, এই জাতির কিতাব এটাই বা আমরা কিভাবে গ্রহণ করি? বুঝতে পারছি বিষয়টা? জি উস্তাদ। আমাদের মুসলমান এমন ধারণা করে কিনা আমরা? যে অমুসলিমদের কোরআন দেওয়া যাবে না। কারণ তারা নাপাক। নাপাক মানুষ কিভাবে কোরআন শরীফ ধরবে? ইত্যাদি, ইত্যাদি। এ ধরনের প্রশ্ন আসে না, না আসে? আসে উস্তাদ।
উত্তর হলো, প্রশ্ন বুঝে আসলে উত্তর বুঝে আসবে। প্রশ্নটা কি বুঝে আসছে আপনাদের? জি ওস্তাদ, বুঝে আসছে। বলুন তো দেখি প্রশ্নটা কি বুঝেছেন। প্রশ্ন হলো, অমুসলমানদের কোরআন দেওয়া যাবে কিনা, তারা তো নাপাক। এই নাপাক নাপাক মুখ দিয়ে তারা এই পবিত্র কোরআন কিভাবে তেলাওয়াত করবে? আচ্ছা, উত্তর হলো যে কোরআন বলছে যে কোরআন সকল মানুষের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কোরআন হলো সকল মানুষের জন্য, সকল মানুষের হেদায়েতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসা যে বিধান, এটা ইসলাম সকল মানবতার জন্য। সকল মানুষের জন্য যদি কোরআন হয়, তা সকল মানুষের কাছে এই কোরআন আমরা কেন দিব না? এই কোরআন পাঠানো মাকসাদই তো হলো সকল মানুষের কাছে এটা পৌঁছানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার যুগে অমুসলিমদের সামনে কোরআন পড়তেন কিনা, অমুসলিমরা এই কোরআন পড়তো কিনা, অমুসলিমরা কোরআন দাওয়াত তারা পেত কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো কোরআন শুনে মুসলমান হয়েছে। অধিকাংশ মানুষ তো কোরআন শুনে মুসলমান হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমরা অমুসলিমদেরকে যে কোরআনটা দিব, সে কোরআনটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোরআন আমরা দিতে পারবো। এখানে যে নাজিস নাপাক বলা হয়েছে, আসলে তার ঈমানটা নাজাস। তার তার ঈমানটা হলো নাপাক। তার কি নাপাক? তার ইমানটা নাপাক। তার বিশ্বাসটা নাপাক। কিন্তু তার শরীরটা নাপাক নয়। যেমন কুকুর নাপাক, এটা যে আরেকজনের গায়ে লাগে যায়, সে নাপাক হয়। মানুষ যেমন আমরা বলি যদি অমুসলিমরা তাদের শরীর নাপাক হয়, তাহলে আমাদের গায়ে লাগলে তারা নাপাক হয়ে যাবে না? এটা তো হওয়ার কথা। বিষয়টা তো এমন না। আমরা মনে করি অমুসলিমরা কি মসজিদে, আচ্ছা একটা করে যায়। তাহলে ২ নাম্বার হলো যে অমুসলিমদের কাছে কোরআন দেওয়া যাবে কি যাবে না? যাবে ওস্তাদ। দাওয়াতের নিয়তে যাবে। তো দাওয়াত আমরা দেওয়ার সময় কি বলে দিব? তাকে এই কালামের, আল্লাহ পাকের কালামের পরিচয় করে দিব। ভাই এটা আল্লাহর কালাম, আল্লাহ বড়, আল্লাহর কালাম বড়, আল্লাহর কালামের সাথে সম্মানের সাথে চলতে হবে। আপনি এভাবে ওযু করবেন, হাত পা ধুবেন, হাত পা ধুয়ে আপনি পবিত্র অবস্থায় আল্লাহর কালাম ধরার চেষ্টা করবেন। আমরা সুন্দর করে বলবো এবং তার অর্থ সহ কোরআন তাদেরকে আমরা দিব। বুঝে আসছে? জি ওস্তাদ, আর যদি আলহামদুলিল্লাহ। তাফসীরের কিতাব দিই তো অধিকাংশ জায়গায় যদি ইয়া থাকে, ওই জায়গাগুলোতে তারা ধরতে পারবে। সমস্যা নেই। কয়টা কয়টা ভুল ধারণার কথা বললাম? 2টা ভুল ধারণা। ১ নাম্বার কি ছিল? আগে নিজের সংশোধন হওয়া, ঠিক হওয়া, তারপর অন্যদের দাওয়াত দেওয়া, অমুসলিমদের দাওয়াত দেওয়া। আল্লাহ। কয়টা গেল? 2টা ওস্তাদ। ৩ নাম্বার যে উস্তাদ, আমরা যে অমুসলিমদেরকে দাওয়াত দিব, অমুসলিমদের দাওয়াত তো পৌঁছে গেছে। কোরআনে কারীমের পয়গাম কি হয়ে গেছে? আযানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, পত্র-পত্রিকার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে অমুসলিমদের কাছে দাওয়াত তো পৌঁছে গেছে। তাইলে এখন আবার আমাদের দাওয়াত দেওয়ার দরকার কি? বা কেনই বা দিব? বিষয়টা বুঝে আসছে? জি ওস্তাদ। প্রশ্নটা বুঝছেন? জি ওস্তাদ। বলুন তো কি বুঝেছেন প্রশ্নটা? অমুসলিমদের কাছে তো দাওয়াত পৌঁছে যাচ্ছে আজানের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে। তো আবার নতুন করে দাওয়াত দেওয়া লাগতেছে কেন? হুম। উত্তর কি? উত্তর হলো, একটা উদাহরণ দিলে বিষয়টা বোঝা সহজ হবে। আল্লাহ পাকের হুকুম হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা।
উদউ, তুমি দাওয়াত দাও, পয়গাম পৌঁছাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের পথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত তাবলীগ দিক করছিলেন, পৌঁছাচ্ছিলেন এবং দাওয়াত দিচ্ছিলেন, কাদের কাছে দাওয়াত দিচ্ছিলেন? মুশরিকদের, অমুসলিমদের কাছে। অমুসলিমদের কাছে। একটা উদাহরণ দিলে বিষয়টা আরেকটু সহজ হবে। আপনার নাম কি? শাহরিয়ার মাহমুদ ওস্তাদ। বিবাহ করেছেন? না ওস্তাদ। আচ্ছা। মনে করুন আগামী বাকি সাথীরা ভাই বোন মনে করেন। একটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। মনে করেন আপনি আফিস বেঁচে আছেন, তাই না? জি। হ্যাঁ। শাহীন ভাইয়ের আগামী বুধবারে শাহীন ভাইয়ের বিবাহ। শাহরিয়ার ওস্তাদ। শাহরিয়ার। জি ওস্তাদ। আগামী বুধবারে শাহরিয়ার ভাইয়ের বিবাহ। আলহামদুলিল্লাহ। আইএমের সকল 28 ব্যাচের সকল ছাত্র-ছাত্রী ভাই বোনদেরকে উনি দাওয়াত দিলেন। বিশাল বড় কার্ডের মাধ্যমে দাওয়াত দিলেন। কিসের মাধ্যমে? কার্ডের একদম মাধ্যমে। সাধারণ কার্ড। এই কার্ডে দাওয়াত দিয়ে এবং বাসার সামনে বিশাল প্যান্ডেল করলেন। ঝাঁক-ঝমাক আলো জ্বালাইলেন। এবং বিশাল বড়, বড় ডেক-ডুক নিয়ে আসলেন। এখন আপনার ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভরে, ভরে যখন শাহরিয়ার বাসায় যাবেন। আচ্ছা, পাশের বাসা উনি যখন এত আয়োজন করছেন, ওনার এলাকার সবাইকে দাওয়াত দিলেন। এখন শাহরিয়ার ভাইয়ের আশপাশের পাশের বাড়িটা তারা জানবে কিনা? তাদের কাছে খবরটা পৌঁছবে কিনা? যে আগামী বুধবার শাহরিয়ার সাহেবের বিবাহ। মজাবে ওস্তাদ। কিন্তু যখন আমরা ঢাকা থেকে সবাই গিয়ে আপনার বাসায় খাওয়া শুরু করব, কিন্তু পাশের বাসার লোক ওই খেতে আসবে? যাকে না, দাওয়াত দেন নাই, না ওই আসবে লোকটা না। আমাদের সাথে খেতে আসবে? আসবে না। না, না, কেন আসবে না? সে তো দাওয়াত পৌঁছে গেছে। খবর তো পৌঁছে গেছে। না, এক্সট্রা করে দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়া হয় নাই। জি। আসবে না কেন? এক্সট্রা করে দাওয়াত দেওয়া হয় নাই, স্পেশাল ভাবে। দাওয়াত দেওয়া হয় নাই। ঠিক আমরা যদি ধরেও নেই, অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছে গেছে। এবার আসবে না কেন? তাবলীগ হয়ে গেছে। আসবে না কেন? দাওয়াত দেওয়া হয় নাই। আল্লাহর হুকুম কি? দাওয়াত দেওয়া। আল্লাহর হুকুম কি? দাওয়াত দেওয়া। উদউ আল আল আমরু লিল উজুব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ যে হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন, তোমরা দাওয়াত দাও। আপনাদের বিষয়টা কি পরিষ্কার হয়েছে? বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। বলুন তো কি প্রশ্ন? প্রশ্ন ছিল, মুসলিমদের কাছে তো আজানের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে দাওয়াত পৌঁছে যাচ্ছে, ইউটিউব আছে, অনেক কিছু আছে। তো তারপরেও আবার নতুন করে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন? জি। উত্তর কি? উত্তর আল্লাহ তাআলার নির্দেশ যে প্রত্যেককেই দাওয়াত দেওয়া। হুম। আর আমরা উদাহরণ দিয়েছি বিষয়টা বোঝার জন্য। উদাহরণটা বলবো স্যার? বলেন। জি, যেমন কাউকে আচ্ছা, আপনি আপনার নাম বলতে লজ্জা পাচ্ছেন তো? আপনি আব্দুল্লাহ বলে একটা নাম বলেন। হ্যাঁ। ধরেন আব্দুল্লাহ ভাইয়ের বিয়ের উনি অনেক দূর দূরান্তের লোকদের দাওয়াত দিয়েছেন বা বড় কার্ডের আপনাদের মাধ্যমে। পরিচিত আপনাদের এই ব্যাচের কোনো ভাইয়ের নাম, অবিবাহিত ভাইয়ের নামই বলতে পারেন। তাহলে উনি একটু খুশি হয়ে যাবে যে আমার আমার ব্যাপারেও তুমি কি সিয়াম বলছো? ভাই। সিয়াম হ্যাঁ? ভাই। হ্যাঁ, বলেন সিয়াম ভাই। ধরেন সিয়াম ভাইয়ের বিয়ে উনি অনেক বড় কার্ডের মাধ্যমে দূর দূরান্তে আমাদের আয়ামের যত 28 ভাইয়েরা আছে সকলকে দাওয়াত দিয়েছেন। কিন্তু উনার বাড়ির আশেপাশের লোকদের দাওয়াত দেন নাই, যদিও তাদের কাছে ইন্ডিভিজুয়ালি পৌঁছে গেছে যে আগামী 1 সপ্তাহ পরে সিএম ভাইয়ের বিয়ে। ঢাকা থেকে যারা দাওয়াত দিয়েছে তারা আসলেও পাশের বাসার যারা দাওয়াত দিয়েছে তারা আসবে না, কারণ তাদেরকে স্পেশালি বা ইন্ডিভিজুয়ালি দাওয়াত দেওয়া হয়নি। সেম ভাবে এই অমুসলিমদের ক্ষেত্রেও তাদের ইউটিউব মাধ্যমে বা আজানের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে দাওয়াত পৌঁছালেও সরাসরি দাওয়াত না পৌঁছানোর কারণে তারা ইসলামের পরিপূর্ণ দাওয়াটা পাবে না। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আরেকটা উত্তর নেই। মনে করুন যারা বলছেন যে দাওয়াত তো পৌঁছে গেছে, একটা হুজ্জত হয়ে গেছে, এখন এই জন্য কি করার দরকার নেই? দাওয়াত দেওয়া দরকার নেই। এটা তো প্রশ্ন, তাই না? জি। আচ্ছা, প্রশ্ন হলো আমাদের মুসলমানরা জানে না নামাজ পড়তে হবে, জানো ওস্তাদ। রোজা রাখতে হবে, জানে না? জানো ওস্তাদ। তারপরে হজ করতে হবে, জানে না? জানো ওস্তাদ। চুরি করা যাবে না, এটা জানে না? জানো ওস্তাদ। জিনা করা যাবে না, জানে না? জানো ওস্তাদ। তাহলে এটা তো আমরা জানি যে তার কাছে খবর পৌঁছে গেছে।
যে তারা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সব তারা করতে পারে, এটা তাদের খবর পৌঁছে গেছে। জি ওস্তাদ। একজন লিখছে সিয়ার 3 জন সিয়াম রোজাদার। মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। তাহলে যদি সবাই জানে নামাজ ফরজ, রোজা ফরজ, এগুলো সব জানার পরেও আমরা মুসলমানদের মাঝে নামাজের দাওয়াত দেই কেন? মাহফিল গুলি কাদের জন্য? মুসলমানদের জন্য। আমাদের দাওয়াতের তাবলীগের কাজ আমরা যে করি এটা কাদের জন্য করি? মুসলমানদের জন্য। পীর সাহেবরা যে খানকায় মেহনত করি কাদের জন্য করি? মুসলমানদের জন্য। ইসলামী দলগুলি যে কাজ করে কাদের জন্য করে? মুসলমানদের জন্য। তাহলে সবাই জানার পরেও যে মানুষ জানে নামাজ পড়া ফরজ, এরপরে যদি তাকে নামাজ ডাকতে হয় এই গুরুত্ব, তখন তো আমরা কখনো বলি না যে হুজুর দাওয়াত তো পৌঁছে গেছে, আর নামাজের দাওয়াত দেওয়া দরকার নেই, জানি তো ফরজ। জি ওস্তাদ। এটার গুরুত্ব আমাদের মধ্যে আছে। কিন্তু একজন অমুসলিম, একজন ফরজ, একজন মুসলমান ইমান আনার পরে সে যদি ফরজ না মানে, নামাজ না পড়ে, তার শাস্তি কি? সে কিন্তু অনন্তকাল জাহান্নামে যাবে না, নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো দিন সে কি করবে? জাহান্নামে, জান্নাতে যেতে জান্নাতে পারবে। আসবে। জি। কিন্তু একজন অমুসলিম সে চিরকাল জাহান্নামে যাবে, যার শুরু আছে আর শেষ নেই। তাহলে যদি আমার মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য এত প্রয়োজন হয়, তাহলে আমরা কি এই পরিমাণ আমরা মুস্তাহাব পর্যায়ের কেউ তাদের মধ্যে দাওয়াত দেওয়া ফিকির করছি আমরা? না ওস্তাদ। তাহলে আমাদের ওই চিন্তাটা, ওই ভুলটা, ওই ওই বিশ্বাসটা, ওই ধারণাটা কি সঠিক না ভুল? ভুল ওস্তাদ। বিষয়টা বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। কয়টা বিষয় গেল? 3টে বিষয় গেল ওস্তাদ। আল্লাহু আকবার। আরেকটা প্রশ্ন, একটা এলমি প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন। এটা সাধারণত আপনি অনেক সময় একটু শিক্ষিত মানুষের প্রকৃতির প্রশ্নটা পাবেন। প্রশ্ন হলো যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কাদেরকে প্রাধান্য দিব, মুসলমানকে না অমুসলমানকে? তারা বলবে যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা মুসলমানদেরকে প্রাধান্য দিব। কেন প্রাধান্য দিব? দলিল কি? দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের উদ্দেশ্য করে তিনি দাওয়াত দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নবীজি কি করতেছিলেন উনি দেখেন নাই। একজন সাহাবী, অন্ধ সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পিছন দিক থেকে আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মাসআলা জিজ্ঞাসা করতেছিলেন। কি জিজ্ঞাসা করতেছিলেন? মাসআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহু আকবার। যে একজন ব্যক্তি, আপনি কাফের মুশরিককে দাওয়াত দিচ্ছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এখানে বাহ্যত দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সামনে নবীজি দাওয়াত দিচ্ছেন, তো এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু ওদেরকে বাদ দিয়ে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু কে দাওয়াত দেওয়ার গুরুত্ব বোঝানো যাচ্ছে বাহ্যত। এইজন্য আমাদেরকে কাফেরদের আগে মুসলমানদেরকে দাওয়াত দেওয়া দরকার। প্রশ্নটা বুঝে আসছে? ওস্তাদ আর একটু লাস্টে দিয়ে একটু ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, প্রশ্নটা হলো যে আমাদেরকে মুসলমানদেরকে অগ্রাধিকার দিব দাওয়াত দেওয়ার জন্য, না অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার অগ্রাধিকার দিব? দাওয়াতের ক্ষেত্রে অগ্রাধিকার কে পাবে? জি এটা বুঝছি, যে উদাহরণটা দিছেন এটা একটু বুঝি নাই।
হ্যাঁ তারা যে দলিলটা দেয়। হ্যাঁ দলিলটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সামনে বয়ান করতেছিলেন। মানে আবাসা ওয়া তাওয়াল্লা, এই সূরার শানে নুজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে ইসলামে দাওয়াত দিচ্ছিলেন। আর ওরা বুঝতেছিল না, ঠাট্টা বিদ্রূপ করতেছিল। আর এমন সময় নবীজি এত গুরুত্বপূর্ণ কাজে ছিলেন যে নবীজি আর খেয়াল করেন নাই। তো এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু মাসলা জিজ্ঞাসা করতেছিলেন। তো নবী আলাইহিস সালাম একটু বিরক্তি প্রকাশ করেছেন যে, "আরে আমি এত গুরুত্বপূর্ণ একটা কাজ করছি, আর তুমি এসব যে মাসলা জিজ্ঞাসা করতেছো, তুমি তো পরেও করতে পারতা।" আর উম্মে জি মাকতুম তো দেখেন নাই। উনি তো অন্ধ মানুষ ছিলেন। আল্লাহ পাক এই সূরা অবতীর্ণ করেছেন যে, আর এই সূরার মধ্যে আয়াত দ্বারা বোঝা যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে প্রাধান্য দেন বা ওনাকে দাওয়াত দেন। আরে আপনি, ওরা কেন তাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা বুঝে না। ঠিক আছে, আপনি উম্মে মাকতুমকে দাওয়াত দেন। এই ধরনের একটা ভাব ছিল। জি এইটাকে দলিল বানিয়ে আমরা বলতেছি যে তাহলে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এজন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রাধান্য দিতে বলছেন। এজন্য অমুসলিমদের আগে মুসলমানদেরকে দাওয়াতের প্রাধান্য দিতে হবে। এখন বুঝে আসছে দলিলটা? জি উস্তাদ, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। উত্তর হলো যে যুক্তিটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো এটা বলার পর তারা মনে করে বলে কি, তাহলে আগে মুসলমানদেরকে দাওয়াত দিতে হবে, তারপর মুসলিমদেরকে। মুসলমানরা প্রাধান্য পাবে। উত্তর হলো যে এই আয়াতটা সবচেয়ে বেশি বুঝছেন কে? সাহাবীরা, নবীজি আলাইহিস সালাম, নবী তারপর সাহাবা। ইসলাম। জি, নবী সাল্লাল্লাহু সবচেয়ে বেশি বুঝেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? উনি কি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছিলেন? যে অমুসলিম দাওয়াত দেওয়া বন্ধ করে এবার মুসলমানকে দাওয়াত দেওয়ার তাদের ঠিক করার চেষ্টা করা শুরু করেছিলেন? সেটা এরকম? না, না উস্তাদ। নবীজির আমলটা কি ছিল? এই আয়াত নাযিল হওয়ার পরেও নবীজির আমলটা কি ছিল? কাফেরদেরও দাওয়াত দিয়েছেন, মুসলমানদেরও তাজকিয়া বা এই ইসলাহ আয়াত করছেন। নবীজি ভালো বুঝেছেন। আর নবীজি বুঝার পরেও তিনি কাফেরকে দাওয়াত দিয়েছেন। তা আমি কেন এই কথাই বুঝা আমি কাফেরদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করে আমি মুসলমানদের মধ্যে মেহনত করা শুরু করলাম? জি উস্তাদ। বিষয়টা বুঝে আসছে? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। সাহাবাদের আমল কি ছিল এই আয়াতের পরে? অবশ্যই দাওয়াত ছিল। জি উস্তাদ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাদেরকে দাওয়াতের ফিকির করেছেন? অমুসলিমদের। আসলে প্রকৃত ঘটনাটা কি ছিল জানেন? এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তানবীহ করা নয়। এই সূরার মধ্যে বাহ্যতে দেখা যাচ্ছে নবীজিকে তানবীহ করা হচ্ছে। আসলে বিষয়টা হলো মূলত কাফের মুশরিকদেরকে এক ধরনের ধমক দেওয়া হচ্ছে। কি ধমক দেওয়া? যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মেহনত করতেছেন। আরে কাফের মুশরিক মানে না। বাদ দেন তো এদেরকে। মনে করুন আপনি আপনার বাসায় আপনার ২-৩ ভাই ঝগড়া লাগছে। এখন আপনার বিবিদের খানার জন্য ডাকতেছেন। এখন আপনি খুব বুঝাইতেছেন। আপনার বুঝ মানে না। তখন আপনার দুলাভাই আপনাকে বলল, "আরে বাদ দেন তো এগুলো, ছাগল পাগল গুলো কিছু বুঝবে না। বাদ দেন তো এদেরকে। আসেন খানা খাইয়া লন।" আচ্ছা বলেন তো ধমকটা মূলত কাকে দিল? ওদের যারা ঝগড়া করতেছে তাদেরকে। যারা বুঝতেছে না। এত এত বুঝানোর পরে কি করতেছে না? বুঝতেছে না। মনে করেন আপনার বাপ ধুর বাদ দেন তো এদেরকে, এই ছাগল পাগল গুলো বাদ দেন এদের সাথে। হয় না এরকম সিচুয়েশন, হয় না এরকম? জি হয়। এখানে মূলত ধমকটা কাদের? একটা প্রবাদ আছে। বউয়েরে ঠেক দিয়া জিয়ারে কয়, যদি বউ বুঝবার হয়। বউয়েরে ঠেক দিয়া জিয়ারে কয়, যদি বউ বুঝবার বুঝবার হয়। হয়। আমি মানে বিষয়টা বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। বুঝছি উস্তাদ, আলহামদুলিল্লাহ বুঝতেছি। মনে করুন আপনি বাসায় গেলেন, এখন গ্রামের বাড়ি আপনার, দরজার সামনে গিয়েছেন, এখানে আপনার ওয়াইফ আপনার দেখ দেখছি পরিষ্কার করে পানি ফেলা রেখে দিচ্ছে। অথবা পানি পড়ে গেছে। পাইছেন আপনার সামনে মেয়েটাকে। এখন আসলেও এই ছোট্ট মেয়ে, সে পানি ফেলানোর কথা না। উনিও জানে যে এটা বউরে বলছে। এখন বউয়ের সামনে যে মেয়েটাকে ধমক দেওয়া শুরু, "হাই! এ পানি ফেলালো কে? তোরা ওদিকে দেখিস না কি শুরু করছিস?" আসলে মূলত ধমকটা কি মেয়েকে দিচ্ছে না মেয়ের মাকে দিচ্ছে? মাকে দিচ্ছে উস্তাদ। হ্যাঁ।
ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে নবীকে তানবীহ করেছেন, মূলত তানবীহটা হলো কাকে? সতর্কতা কাকে? কাফির, ইয়া কাফেরদেরকে। রাসূলুল্লাহ বাদ দেন তো এদেরকে, আপনি এত বুঝাইতেছেন, এদের বাদ দেন, এর থেকে এর পিছনে কাম করেন। এর একটু বুঝান। আপনার পিছনে ইয়া করতে আসছে। বুঝে আসছে বিষয়টা? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নাযিল হওয়ার পর কাফের মুশরিকদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কি ধরনের মানে চেষ্টা, সাধনা, মেহনত, কোরবানি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ওয়াহফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। যে আপনি আপনার ডানাকে ঢেলে দিন, ঢেকে রাখুন তাদেরকে। আপনি মহব্বত ভালোবাসা দিয়ে তার সামনে পেশ হন। যারা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা মুমিনরা আপনার অনুসরণ করে। নবীজির ব্যথা কেমন ছিল? ফালা তাযহাব নাফসাকা আলাইহিম হাসারাত। যে আপনি এই আফসোসে আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এই লোকগুলো কেন মুমিন হচ্ছে না? এজন্য আপনি আপনার জীবনটাকে শেষ করে দিবেন। এই যে নবীজির ব্যথা, দরদ, তলব, যে ব্যথাকে আমরা করেছি, যে ব্যথাকে আমরা রেখেছি, যে ব্যথার অনুসরণ কি আমরা করেছি? না ওস্তাদ। কয়টা গেল? 4টা ওস্তাদ। আচ্ছা, এই অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ, এটা কি মৌলিক কাজ না প্রাসঙ্গিক কাজ? মৌলিক কাজ। মৌলিক কাজ। মৌলিক কাজ। এই বিষয়ে কিন্তু আমরা একটা আলোচনা করেছিলাম, আপনাদের সামনে করেছিলাম কি সেই আলোচনাটা? জি হযরত। মানে কোন ক্লাসের ফাঁকে, মানে দাওয়াতের গুরুত্বের ইয়াতে মনে হয় আলোচনা সম্ভবত করেছিলাম, আমার যদি মনে পড়ে। অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়াটার মানে শরিয়া হুকুম কি এই এই টপিক হযরত? ওই টপিকে আলোচনা করছিলাম না? জি জি হযরত। মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ, আপনাদের মনে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমাদেরকে কে দেখতেছেন? আল্লাহ। আমরা কাকে খুশি করার জন্য বসছি? আল্লাহ। আচ্ছা, কেউ যদি কালেমা পড়তে আসে, তাহলে কেউ যদি কালেমা পড়তে আসে, ইসলাম কবুল করতে আসে, তাহলে তাকে কি যে এই অপেক্ষা করব যে ইমাম সাহেবের কাছে নিয়ে যাই? আমাদের একটা গলতফহমি, ভুল ধারণা যে কেউ মুসলমান হতে যাচ্ছে, তাকে মুসলমান হওয়ার জন্য তাকে কি করতে হবে? আপনার একজন বড় হুজুরের কাছে একটু কালেমা পড়তে আসছে, এখন আমরা কোন হুজুরের কাছে নিয়ে যাব, ও বড় হুজুর জুবাইর উস্তাদকে একটু ফোন দিতে হবে, না মামুন উস্তাদকে ফোন দিতে হবে, উস্তাদ আপনি একটু এক লোক মুসলমান হতে আসছে, আপনি মুসলমান করে বানায় দেন। সাধারণ কিন্তু এরকম হয়, ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব পড়ায় দিবে, হয় না এরকম? জি ওস্তাদ। এটা একটা ভুল ধারণা যে বড় হুজুরের কাছে নিয়ে যেতে হবে, আগে গোসল করাইতে হবে, এরপর তাকে প্রস্তুত করাইতে হবে, এফিডেভিট করাইতে হবে, তারপরে কালেমা পড়াবো। এরকম মানসিকতাই কিন্তু আমাদের সাধারণত থাকে। কিন্তু এই ধারণা, এই মানসিকতা এটা ভুল। কেউ যদি ইসলাম কবুল করতে চায়, কেউ যদি এমনকি কেউ যদি মুসলমান হতে আসলে আমরা ভয় পাই, এ আবার কোনো গোয়েন্দা টোয়েন্দা কিনা, এবার আমাদের কোনো সমস্যা করতে আসলো কিনা,
ও আবার কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, এরকম অনেক কথা আমরা বলতে থাকি এবং অমুক হুজুরের কাছে নিয়ে যাই, বড় হুজুরের কাছে নিয়ে যাই। আসলে এমনটি ঠিক নয়, এমনটি কি নয়। ঠিক নয়। কারণ সে যে কাফির, একজন মুমিন সে কুফরের উপর সন্তুষ্ট থাকতে পারে না। কারণ কুফরের উপর সন্তুষ্ট থাকা আর এক কুফরি। কুফরের উপর সন্তুষ্ট থাকা কি? আরেক কুফরি। তার মানে সে মুসলমান হইতে আসছে, মুসলমান হইতে চাচ্ছে, আর আমি তাকে কুফরি অবস্থায় আরো অপেক্ষা করাচ্ছি। জানি না সে কখন মত হয়ে যায়। সে ঈমান আনতে আসলো, ঈমান আনলো না, মারা গেল, তাহলে সে কিসের উপর মরবে? কুফরের উপরে, শিরকের আর উপরে। তাহলে কুফর আমার কারণে সে কুফরের উপর চলে গেল। আর আপনার রেদা আলাল কুফরুন, কুফরের উপর সন্তুষ্ট থাকা হলো আর এক কুফর। এই জন্য আমরা সে কুফরের উপর থাকুক এর আমরা সন্তুষ্ট হব না। এই জন্য তাকে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে দেওয়া। সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে, দাঁড়ানো অবস্থায় কালেমা পড়ে দেবে, বসা উঠে বসে আগে কালেমা পড়ুন, তারপরে আপনি অন্যান্য মাসালা হল করুন। অনেক সময় আমরা তাকে, মুসলমান হইতে আসলে আমরা তাকে আগে প্রশ্ন করা শুরু করি, ভাই আপনি কেন মুসলমান হইলেন, ভাই আপনার কেউ কোনো করছে কিনা, ভাই কি সমস্যা, কি ব্যাপার, আপনি ঠিকঠাক বুঝে শুনে মুসলমান হয়েছেন কিনা, আপনি সব ঠিক আছে কিনা, আরে আপনি আরো কিছুদিন চিন্তা ভাবনা করেন। হাজারো প্রশ্ন আমরা তাকে দেই। প্রশ্ন করার পরে তাকে আমরা কি করি? মুসলমান কালিমা পড়াতে চাই। হ্যাঁ, কিন্তু এতক্ষণ যে আমি তাকে দেরি করলাম, এতক্ষণ সে তো ইচ্ছা করে আমার কাছে আসছে বা ইচ্ছা গ্রহণ করেছে, আমি দেরি করলাম, তাতে কুফরের উপর আমি রাজি রইলাম। কেউ কালেমা পড়তে আসলে তাকে সঙ্গে সঙ্গে কি করে দিতে হবে? কালিমা পড়ে দিতে হবে। কিছু সমস্যা ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ পাক কি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাদের হেফাজত করবেন। আর তার মনে কি আছে এটা কি নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলছে শাকাক্তা কলবা, তা আপনি কি তার অন্তর চেক করে দেখেছেন? যে এই জন্য আমরা তার অন্তর অবস্থা জানি না। সে আসবে যায় কালেমা পড়ে, কালেমা পড়াতে কি করবো না আমরা? দেরি করবো না ভাই, কালেমা পড়াতে কি করবো না? দেরি করব না। অপেক্ষা করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কে দেখতেছেন আমাদেরকে? আল্লাহ দেখতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কোরআনে কারীমের চাওয়াটা কি? কোরআন কি চায়? কোরআনের আহ্বানটা কি? কোরআন কি চায় মানুষের কাছ থেকে? বলেন না। আহ তাদাব্বুরের সাথে বুঝে বুঝে পড়া এবং আমল করা সে অনুযায়ী। আমরা কি করি? না হঠাৎ। বরং আমরা বলি কোরআনে কারীম তেলাওয়াত তো করবেই। কোরআনের চাহিদা হলো যে কোরআন অনুযায়ী মানুষ আমল করবে, কোরআন অনুযায়ী মানুষ কি করবে? আমল আমল করবে। করবে। আর কোরআন যদি নাই বুঝলো, নাই জানলো কোরআনে কি লেখা আছে, তা আমলটা করবে কিভাবে? এই জন্য কোরআন বুঝা, কোরআন জানার চেষ্টা করা, তর্জমা পড়া। অনেকে এটা ভুল ধারণা যে কোরআন তর্জমা তো হুজুরা পড়বে ব্রাহ্মণদের মতো। কি বলেন? নাউস নাউসাস। কোরআন তর্জমা তো একটা হুজুরদের কাজ। হুজুর আমরা কি এত বড় আলেম, এত এলেম লাগবে, আমরা কেমনে কোরআন তর্জমা করবো? আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পত্র আসছে, বার্তা বানিয়ে আসছে। আর সেই বার্তাটা, মনে একটা উদাহরণ দেই। মনে করুন কারো ছেলে
বিদেশ থাকে। এখন বিদেশ থেকে যখন নাকি টাকা পাঠাইলো, এখন তো অনেক সহজ। আগে উদাহরণ দিচ্ছি, আগে মানি অর্ডার করতো না কি জানি করতো, পিয়নের চিঠি নিয়ে আসতো। বলবো একজন ব্যক্তি সে কাজ করছে, গ্রামের মানুষ কাজ কাম করতেছে, আর এমত অবস্থায় তার যদি কাজ করতে 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 আহ, হঠাৎ করে এক লোক এসে বেল চাপলো, বললো যে ভাই, এক পিয়ন আসছে, ডাক দিয়ে বললো ভাই আপনার ছেলের চিঠি আসছে, একটু পড়ে যান। আপনার ছেলের, এখন চিঠি ওই আসছে, লোকটা কি করবে? কাজ ফেলে চিঠি নিতে বলবে যাবো। ভাই 1 ঘন্টা বসেন, কামটা করে আসি, এমন বলবে? না উস্তাদ, কি বলবে? দাঁড়ান আমি আসতেছি, সব এখনই কাজ আসতেছি। ছেড়ে এসে, সব আপনার কাজ বাদ দিয়ে সে কি করবে? চিঠি নিতে আসবে। হ্যাঁ। এখন চিঠি সে পড়তে পারে না, এখন কি করবে? যে পড়তে পারে তার কাছে নিয়ে যাবে বা নিজে শিখবে পড়াটা। শিখার তো সময় নেই তার, এখন জি অস্থিরতা যে জি। ছেলে কি লিখছে, এই জি শিখার সময় তার আছে? না উস্তাদ। সাধু কি পাশে পাশে ভাতিজার কাছে যায়, মনে করে ভাতিজা দুপুরে ঘুমাইতেছে, ওকে ডাইক ওঠা, এই ভাতিজা ভাতিজা ওঠ ওঠ ওঠ, সিএম সাহেব উঠেন। কি চাচা কেন ডাকেন? একটু ঘুমাইতেছে, দেখেন একটু পরে, আরে ঘুম পড়ে। আরে কি হয়েছে? এই দেখতো ভাইয়ের চিঠি পাঠিয়েছে, পড়তো একটু। এবার বাপ মা দুইজন মিলে খুব মনোযোগ দিয়ে পড়াটা শুনে, বাপে লিখছে, আব্বুজান আমি 5,000 টাকা আপনার জন্য মানি অর্ডার করে দিয়েছি, আপনি নিয়ে নিয়েন। তো বাবা আমার জিজ্ঞাসা করে, আচ্ছা এই আরবে বলতো কত টাকা দিল? আবার আলাদা লিখছে যে আমি আর 2 বছর পরে বা 1 মাস পরে আমি বাড়িতে আসবো। মা আবার জিজ্ঞাসা করে আবার, এই আমার ছেলেটা কবে আসবে রে? আরবে পড়তো। তো একবার শুনেছে, আবার তৃপ্তি নেওয়ার জন্য, রিকনফার্ম হওয়ার জন্য, আবার সে স্বাদ নেওয়ার জন্য আবার পরে। ভাতিজার কাছে একবার পড়েছে, তৃপ্তি হয় নাই, আবার ভাতিজার কাছে আরেকবার যায় পড়ে। আর পড়তে কি বলছে? দুনিয়ার একটা পত্র যদি আসার কারণে এতবার এত আগ্রহের সাথে পড়তে চাই, পড়তে না পারলে যারা পড়তে যায় তাদের কাছে গিয়ে পড়ে জানতে চাই যে কি লিখেছে আমার পত্রের মধ্যে, আল্লাহ পাকের পক্ষ থেকে, আহকামুল হাকিমিনের পক্ষ থেকে, আমার প্রিয় মাহবুবে হাকিকের পক্ষ থেকে, আমার প্রেমিকের পক্ষ থেকে, যার কাছ থেকে আমরা আসছি, আবার যার কাছে আমরা যাব, ওই আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে একটা বার্তা আসলো। আমি তো একটা বার নিজে পড়লাম না, কি বার্তায় লেখা হলো পড়তে পারি না, তো পারি না, যারা পারে তাদের কাছেও তো গিয়ে বললাম না। উস্তাদ একটু বলে দেন না কি আছে এটার মধ্যে? বলছি কোনোদিন? না হযরত। না উস্তাদ। যারা পত্রিকা পড়ায় অভ্যস্ত, সকালবেলা বাজার থেকে আসছে, বাসার সামনে হকার পত্রিকা নিয়ে আসছে, এবার ওই লোকটা কি করে, পত্রিকা হেডলাইন গুলো দেখতে দেখতে বাসার দিকে সামনে রিক্সা আসছে নাকি আসছে এত কিছু খেয়াল করে না, কি আসলো পত্রিকা খবরটা এরা দেখার জন্য উদ্গ্রীব হয়ে যায়। আপনারা যারা খেলা দেখতে চান, পছন্দের খেলার খবরটা দেখে রাখেন, পত্রিকা আসে আগে খেলা, অথবা টেলিভিশনে আগে খেলার খবর, এত উদ্গ্রীব একটা খবর দেখার জন্য। দুনিয়ার এক খেলা দেখার এত খবর, কে জিতলো আর কে হারলো, অথবা কে কি করলো না করলে, খবর দেখার জন্য এত উদ্গ্রীব হই, একটা পত্র একটা বার্তা শোনার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বার্তা আসছে, এটা শোনার জন্য, এটা দেখার জন্য, বোঝার জন্য কয়দিন উদ্গ্রীব হয়েছে। একটু ভাই দোস্ত বুজুর্গ, আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, আমরা একটু চিন্তা করি আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহু আকবার কাবীরা। আহা, আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিক ছাড়া আর কাউকে আল্লাহ বিভ্রান্ত করেন না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, যে আমি কোরআনকে সহজ করেছি, আছে ফাহাল মিন মুদ্দাক্কির, কোন উপদেশ গ্রহণকারী আছে? কোরআন তাফসীরের জন্য নয়, ব্যাখ্যা করার জন্য নয়, আরেকজনকে বোঝানোর জন্য নয়। এজন্য ওলামায়ে কেরাম আছেন, ঠিক আছে বুঝলাম,
আলিম ওলামা অনেক পড়াশোনা বোঝাবেন, কিন্তু নিজে বোঝার জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আল্লাহ বলেন নিজে বুঝার জন্য, নিজে জানার জন্য আমি কোরআনকে সহজ করেছি। এরপরে কি আছে কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ বলতেছে সহজ আর আমরা বলি কঠিন, কারটা সঠিক? আল্লাহটা। আল্লাহটাই সহজ। এই জন্য ভাই সামনে রমজান আসছে, এই রমজান মাসে কোরআন তরজমা সহ আমরা পড়ার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ? পুরা কত বই পড়ে ফেলে এক রাত্রের মধ্যে উপন্যাস পড়ে শেষ করে দেই। এখন তো আর উপন্যাসের দিন নেই, ফেসবুক চালায় শেষ করে দেই রাতকে রাত। এই যে ভাই রমজান মাস আসছে, রমজান মাসে ফেসবুক ইউটিউবকে তালাক দিয়ে দিই, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ। আচ্ছা, আপনাদের 28 বছরের ছাত্র ভাইদেরকে একটা ইয়ে দিচ্ছি আমি, অফার। আপনারা যারা এখানে ভাই বোনরা আছেন, আজকে আমাদের কথা উদ্বুদ্ধ হয়ে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ আমাকে কি বলে এটা জানার জন্য কমপক্ষে বাংলা অনুবাদটা একবার করে কোন উস্তাদের তত্ত্বাবধান হোক, না বুঝলে নিজে মাথা বড়ি করবেন না, কোন উস্তাদের কাছে ইমাম সাহেবের কাছে গিয়ে বোঝার চেষ্টা করবেন, কিছু না হোক অনুবাদটাও একবার হলো পরে শেষ করব পুরা রমজান মাসে, পারবো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ উস্তাদ পারবো। একবার অনুবাদ করতে খুব বেশি সময় লাগবে না, 30 পারা, 1-2 ঘন্টাই না লাগলো, 1 ঘন্টাও লাগবে না। লাগুক, কে কে পারবেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, অনেকই পারবে মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। আচ্ছা, এবার একটা পুরস্কার ঘোষণা করছি। যারা রমজানের মধ্যে যারা যারা 1 খতম দিতে পারবেন, তারা আমার নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি রমজানের শেষে আল্লাহর ঘরে থাকবো ইনশাআল্লাহ। তো আপনাদের নাম ধরে, নাম লিখে পাঠান, উস্তাদ আমি পুরা কোরআন খতম তরজমা সহ খতম দিয়েছি। এমনি তো খতম দিবই, এই তরজমা খতম দিব, অন্য খতম বাকি থাকবে এমন না। আর যদি একবার আরবিটা পড়েন, বাংলাটা পড়েন, আরবিটা পড়েন, বাংলাটা পড়েন, তাহলে তো 2টা খতম হয়ে গেল। বুঝে আসছে? জি উস্তাদ যারা ইনশাআল্লাহ। খতম দিবেন আমাকে দেন, তাদের একটা করে পুরস্কার, তাদের নাম ধরে আল্লাহর ঘরে দোয়া করবো ইনশাআল্লাহ। এমনি তো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবো আম ভাবে দোয়া, সবার নাম তো আমি জানি না, মনে থাকে না, মাথার মধ্যে আমার গোবর ছাড়া নাইও কিছু, তো মনে থাকবে। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো যারা পুরা কোরআন শরীফ ইয়া করবেন, তাদেরকে পরে লিস্টটা দিবেন আপনাদের সিআর ভাই অথবা আমাদের প্রতিষ্ঠানে জানাবেন। আপনাদের 28 ব্যাচের মনে রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের বিশেষ পুরস্কার দিবেন। দোয়া তো করবোই, এছাড়া বিশেষ পুরস্কার পাঠাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। দেখি কে কে। এটা কি আমাকে খুশি করার জন্য ইনশাআল্লাহ, না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। খুশি করার জন্য। এটা কি ওই যে উস্তাদ ইনশাআল্লাহ হাত ধরাইলাম পরে মনে করবো না, সুযোগ পাইলে দেখবো, এরকম? শুনেন, আপনারা শুধু হোয়াটসঅ্যাপ আর ইউটিউব বন্ধ রাখেন। যে সময়টা যে সময় ইউটিউব আর ফেসবুক চালাতেন, এই সময়টা কোরআন তরজমা পড়বেন, দেখবেন কয়েক খতম দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, তেলাওয়াত প্লাস তরজমা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, কে লাগলেন যে আমাদের চকলেট চকলেট হাতিয়ে দিব না তো, আমি আপনার থেকে নিব, আমাকে চকলেট দিবেন। আরে চকলেট থেকে বড় কিছু দিব, চকলেট তো সবাই আমার পক্ষ থেকে খেয়ে নেবেন আপনারা টাকা দিয়া, পাইলে পরে আমার কাছ থেকে নিয়েন, কোনো সমস্যা নেই, এটা তো সহজ পুরস্কার। তা আপনারা সবাই আমার পক্ষ থেকে চকলেট খেয়ে নেবেন, আমার তো টাকা লাগবে না, টাকা আপনার লাগবে, কারণ পক্ষটা আমার, বুঝছেন নি? জি হযরত। জাযাকুমুল্লাহ। উস্তাদ, ছাত্রীবদ্ধের জন্য এই সুযোগ দেওয়া হবে না? অবশ্যই, আমি তো সবার জন্য বললাম, ভাই বোন IOM এর ছাত্র ছাত্রী যারা আছে, এই ব্যাচের যারা আছে সবাই এর জন্য। আমি কি শুধু ছাত্রদের ক্লাস নিয়েছি না ছাত্রীদেরও ক্লাস নিয়েছি? ছাত্রীদেরও। ছাত্রীদেরও। তাহলে আপনি কি হিসেবে আমাকে এই বদনামের ভাগীদার বানাচ্ছেন? আমি এত আমাকে ইয়া মনে করছেন নাকি? সবাই তো, আপনারা সবাই আমাদের কাছে সমান। এজন্য লিখেছেন উস্তাদ ছাত্রীবদ্ধের জন্য কি সুযোগ দেওয়া হবে না? অবশ্যই সবার জন্যই, যারা এখানকার ছাত্রী সবার জন্য, ছাত্র ছাত্রী সবার জন্য। না আপনার গুনাহ হবে না, আপনি যদি বুঝাই দেন, বলে দেন।
জি, বোনদের জন্য, ভাইদের জন্য, সবার জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি, 01917597551। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হযরত আগামীকাল মাগরিবের পরে আপনি কি ফ্রি থাকবেন? জানি না, আমার কোনো সময় ফ্রি নাই। আমি সবসময় ফ্রি, সবসময় ব্যস্ত। আহ, কেন? না, আমাদের তো আর ওই যে শুক্রবার মাগরিবের পরে সাপ্তাহিক তালিম ক্লাস হয় না, তো আমরা চাচ্ছিলাম আর কি আহ রমাদানের পূর্বে একটা স্পেশাল একটা ক্লাস হইলো, আপনি আলোচনা করলেন। এমনিতে তরুণ আলেমে দিন তানজিল আরেফিন আদনান হাফিজাউল্লাহ আসবেন, তো আপনিও যদি একটু আলোচনা করতেন, হয়তো যারা আসবেন অনেক মানুষ হবে, খুশি হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করিয়েন, জি হযরত, লিঙ্ক দিয়েন। ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, অবশ্যই। কেন না, আপনাদের তালিমে আমি থাকবো, শিখবো, শুনবো ইনশাল্লাহ। জি হযরত, ইনশাআল্লাহ। কি ক্লাসের সময় শেষ? ইন্না লিল্লাহ। উস্তাদ, কেন আমার শেষ একটা হয়ে গেল? প্রশ্ন ছিল। জি জি। উস্তাদ, কেউ যদি মুসলিম হতে চায়, তো আমি একটা লেখা দেখছিলাম যে 3টা শর্ত: একটা, কালেমা সহি শুদ্ধভাবে পড়তে হবে, তার অর্থ জানিয়ে দ্বিধায় বিনা সন্দেহে অন্তরে গভীর থেকে মেনে নিতে হবে, আর 3 বাহ্যিক ভাবে প্রকাশ করতে হবে। যারা মুসলিম হবে, এই 3টা কি তাদের সামনে উপস্থাপন করা, না সুন্দরভাবে বোঝাই দিতে হবে, না শুধু কালেমা পড়াইয়া দিলেই হবে? যারা আসতেছে তাদের কিন্তু বুঝে আসছে ইমান কাকে বলা হয়। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। তাসদীক বিল লিসান, আপনি যেটা বলে সহি শুদ্ধ, মুখে স্বীকৃতি দেওয়া। কালেমাটা সে কি করবে? মুখে স্বীকৃতি দিবে। আর এই পুরা তাওহীদ আখিরাতকে তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস রাখবে। আমল বিল আরকান, এজন্য আপনি কালেমা শাহাদাত পড়িয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা বলে দিবেন, এটা আমল বিল আরকান হয়ে যাবে। অর্থাৎ কাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, তাও হয়ে যাবে। বুঝে আসছে? জি উস্তাদ। আরবি ছাড়া শুধু তরজমা কোরআন আছে কি, যাতে এই অবস্থা বলা যাবে? যে আছে, অনেক কোরআন শরীফ আছে। আর ওই যে উস্তাদ, আর একটা প্রশ্ন। জি উস্তাদ, অমুসলিমদেরকে দাওয়াত দিলে তারা অনেক সময় চায় যে না, ইসলাম ধর্ম সত্য, এটা আমাদেরকে মানতে হবে, কিন্তু ওরা ওদের নিজেদের পরিবারকে ছেড়ে আসতে উম, অনেক একা মনে করে। তো এখানে কিভাবে আশ্বস্ত করতে পারি যে না, তুমি যদি এই ইসলাম ধর্ম গ্রহণ করো, যেমন নসরত করা, এই নসরতের বেলায় দেখা যায় যে আমাদের কথা তাদেরকে আশ্বস্ত, মানে বিশ্বস্ততা অর্জন করা, যে আমরা তোমাদের পাশে আছি কি, এই বিষয়টা তাদেরকে আহ, কিভাবে ইয়ে করতে পারি? তাকে ওরা যে ভাই নিজের বানাতে, আপনাকে আমি আমার ভাই বানায় নিব, এক। আর 2 নম্বর হলো যে তাকে আখিরাতে বিষয়টা বুঝানো, যে আপনার পরিবার তাদেরকে বোঝানো। আর ইসলাম গ্রহণ করলে যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেটা এমন না। সে থাকতে পারে, গোপন রাখলো, আস্তে আস্তে প্রকাশ করলো, তো সে কমপক্ষে চিরস্থায়ী আগুন দিয়ে বেঁচে গেল। আর নিজে তার সাথে খাতির জমিয়ে তাকে নিজে ভাই বানিয়ে নেওয়া, তার সবকিছু ফিকির করা। ওস্তাদ, ছেলের সন্তানের একটা নাম রেখে দিন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম, আবু তালহা, আবুল হাসান আলী রাখতে পারেন, যে কোনো একটা রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, এটা আমার কোথায় চলে গেল? উস্তাদ, আমি কোরআন তাফসীর পড়ি নিজেই। আমার তাফসীর সহ কোরআন আছে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। এখানে নিজে কি পড়বো না? আগেও মারুফুল কোরআন যদি পড়েছি, তো আরো পড়া আবশ্যক না। অবশ্য আপনি যদি কোনো বুঝতে চান, নিজে নিজে বোঝার চেষ্টা করবেন না। কোনো কিছু বুঝতে গেলে, শখ হলে, সন্দেহ হলে, সেটা কোনো উস্তাদের কাছে বুঝে নিবেন। সব নিজে নিজে নিজের বোঝার মধ্যে ভুলও থাকতে পারে কোনো বিষয়, বা কোনো বিষয় কাউকে বলার ক্ষেত্রে আগে কনফার্ম হয়ে যাবে। আমি যেটা বুঝছি এটা কি আরেকজন বলবো কিনা, কোনো আলেমের কাছে কনফার্ম হয়ে নেওয়া। আর নিজে পড়ার জন্য নিজে শেখাতে অবশ্যই আপনি তর্জমা করতে পারেন। আমার কাছে একটা আছে, তাই আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ, আমার উস্তাদ কেমন আছেন? বাংলাদেশের একজন গর্ভবতী মহিলাদের রমজান মাসে সিয়াম পালনের শরীয়হ হুকুম আলাদা কোনো বিধান আছে কিনা? গর্ভবতী মহিলাদের
কি সিয়াম পালন বাধ্যতামূলক নাকি শরীয়তের ব্যাপারে শীতলতা আছে। ইয়া রাখতে পারেন আপনি, কি বলে, আইফা তো জিজ্ঞাসা করে নিন। জি জি বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সরব বাংলা হাফেজ মনিরুদ্দিন সাহেব, জি এটা এই কোরআনটা ভালো। কোরআন পূর্ণাঙ্গ সহজ অনুবাদ। জি বলেন। উস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অনেক ভালো আছি। আমি উস্তাদ নবম ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, তা আপনি 28 আমার সালে কেন? জি আমার আহলিয়া 27 ব্যাচের স্টুডেন্ট। উস্তাদ গতকাল আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা সন্তান দিয়েছেন আর কি। সুবহানাল্লাহ, আপনি জান্নাতের মালিক হয়ে গেছেন, মাশাআল্লাহ। জি উস্তাদ দোয়া রাখবেন আমাদের জন্য। অবশ্যই আল্লাহ আপনার খুব কবুল করুন। আল্লাহ আপনাদেরকে দ্বীনের জন্য দাওয়াতের জন্য কবুল করুন। আপনার বাচ্চাকে আল্লাহ কবুল করুন দ্বীনের জন্য দাওয়াতের জন্য। কুররাতুল আইনাইন বানাক। আল্লাহ পাক তাদের উসিলায় বেশি বেশি আখিরাত উপার্জন করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ। উস্তাদ নামের ব্যাপারে একটু সাজেস্ট করলে উপকৃত হইতাম আর কি। আমাতুল্লাহ, আল্লাহর বান্দি। আমাতুল্লাহ জান্নাত হতে পারে। আল্লাহর বান্দি জান্নাত, অথবা আমাতুল্লাহ বুশরা, সুসংবাদ, মেয়েরা সুসংবাদ নিয়ে আসছে। আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি। আর জি জি আমার মেয়ের নাম যেমন আমাতুল্লাহ, আল্লাহর বান্দি। আর বুশরা সুসংবাদ, দুইটা একসাথে থাকতো। আমাতুল্লাহ বুশরা। আল্লাহ বুশরা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। উস্তাদ আমাদের ক্লাস টাইম শেষ, ক্লাস শেষ। এবার কেউ যেন অপেক্ষা না করে, কারো জরুরত থাকলে চলে যেতে পারেন। আমার অনেক কাজ আছে। আর 5 মিনিট সর্বোচ্চ। কারো প্রশ্ন থাকলে 5 মিনিটের মধ্যে উত্তর আমার। জি বলুন। উস্তাদ আমার অর্থ সহ সূরা আনআম চলতেছে। আমি কি এইটাই আগে শেষ করব নাকি আবার প্রথম থেকে শুরু করব উস্তাদ? পুরস্কার পাওয়ার জন্য পহেলা রমজান থেকে করতে হবে। মানে দৌড় খেলার মধ্যে আগে আপনি 3 হাত দৌড়ে আগে রয়ে গেলেন। তারপর আবার আরেকজন পর পিছন থেকে দৌড় দিল। আপনি পাস হয়ে গেলে আপনার কি ইয়া দিবে? দৌড় খেলার পুরস্কার দিবে আপনাকে? না উস্তাদ। এটার জন্য আলাদা সওয়াব পাবেন। পহেলা রমজান থেকে। এটা ঘোষণা হয়েছে পহেলা রমজান থেকে। যারা পড়বে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও আপনি ফাঁকিবাজি করে আগে পড়ে আগে যাবেন অন্যদের কাছ থেকে, হ্যাঁ? এটা তো না ভালো, না উস্তাদ, ধন্যবাদ। আপনি আগে ফাঁকিবাজি করতে পড়ে চাই না অনেক বলে অনেক তো ধন্যবাদ শুনে নিলাম আপনাকে। উস্তাদ। অনেক অনেক ধন্যবাদ। জি বলুন। আমিন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো ওস্তাদ ওই আছেন? যে, জি ওস্তাদ আলহামদুলিল্লাহ। ওস্তাদ ওই যে তাওজিহুল কোরআন আছে না একটা, ওই জি, জি। অনুবাদ বা তাফসীর জি, এটা ওইটা খুব কি সুন্দর। ওস্তাদ পড়া যাবে? জি, জি অবশ্যই, এটা খুব ভালো কিতাব। এটা পড়তে পারেন। জি ওস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। জি, আয়েশা রাখা যাবে অবশ্যই। আমাতুল্লাহ আয়েশা রাখা যাবে। চমৎকার। জি। উস্তাদ আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, একজন লিখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, আমার ৮ বছরের মেয়ে সুমাইয়া আপনার ক্লাস আমার থেকে মনোযোগ দিয়ে শুনেন। মাশাআল্লাহ। সে আপনার ভীষণ ভক্ত। উমরাতে গিয়েও ও আপনার ক্লাস মিস করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আয়েশাকে সুমাইয়াকে খুব কবুল করুন। দ্বীনের জন্য দাওয়াতের জন্য কবুল করুন। সুমাইয়া, কি আছো তুমি এখানে? মাশাআল্লাহ। জি বলেন। উস্তাদ কোরআন একাডেমি লন্ডনের বাংলা অনুবাদ আমার কাছে আছে, তো জি পড়া ওইটা যেতে কি পারে। জি পড়লে পড়তে ভালো পারেন। হবে? জি জি পড়তে উস্তাদ। পারেন। আসসালামু আলাইকুম। তাফসীর তাও সহজ তাফসীর কোনটা শুরু করার জন্য? তাফসীরে তাওজিহুল কোরআন সহজে করতে পারেন সংক্ষিপ্ত আকারে। স্যার একটু দোয়া করবেন তো যে বেশ কিছুদিন। যারা তাজবিদ দিত তারা তাজবিদের জন্য মেহনত করবে কোরআনের এই তর্জমা। এটা তো আমি বিশেষ ইয়া করছি। তো এটার জন্য যাবো, ওইটা ডিস্টার্ব না হয়। ওইটাও করবেন, এটাও করবেন। স্যার আসসালামু জি, তাফসীর মালিক করে পড়া যাবে অবশ্যই। অবশ্যই করতে পারবেন। অনেকে আলাইকুম। নারী সাহাবীদের নামে মেয়ে সন্তানের নাম রাখতে চান। এটা প্রশংসনীয়। সাহাবীরাও জেনে বুঝে সাহাবীদের নামে তাদের সন্তানদের নাম রাখতেন। ৩০ জন নারী সাহাবীর নাম হলো, ও আচ্ছা, একজন ইয়া করেছে। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। শরীরটা একটু বেশ কিছুদিন ধরে খারাপ, একটু উমরায় গিয়ে দোয়া করেন স্যার। আল্লাহ আপনাকে সিহাতে কামিলা আজলা দাইমা মুস্তামাররা দান করুন। আল্লাহকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। জি। জি মাশাআল্লাহ। ঠিক আছে সুমাইয়া, তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের ক্লাস শোনার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমার পক্ষ থেকে ১ প্যাকেট চকলেট খেয়ে নিও। আর ৫ টা চিপস খেয়ে নিও। আর আর কি বলবো? আর কি পছন্দ করো তুমি?
ওকে তুমি আব্বুর কাছে নিয়ে নিও, পর আমার সাথে কোনো সুযোগ দেখা হলে টাকা নিয়ে নিবে, আর আমার পক্ষ থেকে। জাযাকাল্লাহ। জি, জুয়াইরিয়া নামটা ভালো, অবশ্যই আমার কাছে জুয়াইরিয়া নামটা ভালো লাগে। জি, নুসাইবা রাখতে পারেন। উস্তাদ নুসাইবা এখনো ক্লাস শুনছে, মাশাআল্লাহ। নুসাইবা, তোমাকে ধন্যবাদ। তুমি কিন্তু অবশ্যই আমার পক্ষ থেকে পুরস্কারগুলি গ্রহণ করে নেবে তোমার আব্বু তোমার আম্মুর কাছ থেকে, ঠিক আছে? জাযাকাল্লাহ। উস্তাদ দোয়া করবেন বিপদের নিয়ামতের শেষ পরিবেশ। আল্লাহ আপনাদের সকল পরিবারকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহ সহজ করুন। জি, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে বিদায়। হ্যাঁ, জি উস্তাদ, ইনশাআল্লাহ। অনেক কষ্ট দিয়ে দিলাম। রমজান আগে কি আপনাদের সাথে আরো কোনো ক্লাস হবে? মনে হয় না। দাওয়া ক্লাস। মানে আমি থাকি কিনা তা জানি না। আমার তো আজকে মাওলানা মামুন ফোন দিল, আমি একটু হালকার মধ্যে অনেক কাজ ছিল, এর মধ্যে ভাবলাম যে আপনাদের কাছে দোয়া নেই, ফয়েজ বরকত নেই, তাই বসে গেলাম। ঠিক আছে, অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সকল ভাই, আপনার সকলের প্রতি অনুরোধ, রমজান মাস, রমজান মাসে কোরআন নাযিলের মাস, দাওয়াতের মাস, খুব ফিকির করবেন, আল্লাহর কাছ থেকে দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ উস্তাদ। আমরা শুনেন আরেকটা জিনিস বলে দেখি, যারা উদ্বুদ্ধ হয়েছে যে ইনশাআল্লাহ আমরা কোরআন তরজমা পড়বো, প্রত্যেকে একটা করে নোট রাখবো, একটা নোট বই রাখবো। কি রাখবো? নোট বই। আলাদা, এটার মধ্যে অন্য কিছু লিখবো না। আপনি যখন কোরআন প্রত্যেকে যে জিনিসটা আপনার কাছে নতুন শিখলেন, বলেন আমার জীবনের জন্য এই জিনিসটা নতুন শিখলাম, এটা আপনি লিখে রাখবেন। অমুক সূরার এই পারা থেকে আমি এই জিনিস এই সূরা থেকে, মনে করেন আপনি সূরা বাকারা কি কি শিখলেন, আপনি যেটা নতুন শিখলেন, আপনি সব নোট করে রাখেন। আমি 1 নাম্বার এই, 2 নাম্বার এই, 3 নাম্বার এই, নোট লিখে রাখেন যে আপনি এই জিনিসটা আপনার জীবনের জন্য, বাস্তবের জন্য আপনি নতুন জানলেন, নতুন শিখলেন। এই জিনিস সংক্ষিপ্ত আকারে লিখে রাখবেন। এরপর সূরা আল ইমরান, প্রত্যেকটা সূরায় দিয়ে আমি কি শিখলেন এর নতুন করে লিখে রাখবেন। নতুন শিখছেন যেটা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ উস্তাদ। জি, জাযাকুমুল্লাহ। জি, তরজমা অর্থ অনুবাদ, তাফসীর না। জি, সংক্ষিপ্ত তাফসীর বলা যেতে পারে। জি, পহেলা রমজানের সন্ধ্যা থেকে। পহেলা রমজান না, চাঁদ ওঠা রমজানের আগের দিন, অর্থাৎ যেদিন চাঁদ দেখা যাবে, রমজানের চাঁদ যেদিন যে মাগরিবের পর থেকে দেখা যাবে, তখন থেকে শুরু করবে, তখন তো রমজান শুরু হয়ে যায়। যেদিন তারাবি পড়বে সেদিন থেকে। তাহলে কি বললাম বলেন তো কোরআনের ক্ষেত্রে? একটা নতুন নোটবুক রাখা, এবং এই কোরআন থেকে নতুন যেটা শিখলাম তা নোট করা, পারা নাম্বার সহ, সূরা নাম্বার সহ। জি, আমি এই সূরা থেকে এই জিনিসগুলো শিখলাম, 1 নাম্বার দিয়ে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। জি উস্তাদ, জাযাকুম। ইনশাআল্লাহ। দেখবো কে কে পুরস্কার পায় আর কে কে দোয়া পায়। ভাই বোন সবাই ইয়া রাখবেন, আমাকে হোয়াটসঅ্যাপে ইয়া দেবেন, উস্তাদ আমার খতম হয়েছে, এবং নোটবুক যে নোট করেছেন তার 1-2 পেজ সবচেয়ে বেশি আকর্ষণ, সবচেয়ে কোন জিনিসটা আমার সবগুলি তো ভালো লাগবে, একবার 3টা সবচেয়ে বেশি 3 জিনিস আপনার কাছে খুব ভালো লেগেছে বা খুব গুরুত্বপূর্ণ শিখেছেন, এমন 3টা আপনি লিখে আমাকে আপনার ওই নোটবুক থেকে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ উস্তাদ। দেখবো কে কে পুরস্কার পায়। প্রতিযোগিতা চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ উস্তাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।